আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যা শুধু খবরের শিরোনাম নয়, বরং আমাদের ঈমানের প্রশ্ন। গাজা, ফিলিস্তিন একটি ভূখণ্ড নয়, বরং কোটি কোটি মুসলমানের আর্তনাদ। প্রশ্ন হচ্ছে, আমি আপনি একজন সাধারণ মুসলমান এই পরিস্থিতিতে কি করব? গাজার বাস্তবতা, প্রতিদিন চোখের সামনে বাচ্চাদের লাশ পড়ে থাকে, মায়ের বুক খালি হয়ে যায়, বোমার শব্দে কেঁপে ওঠে গাজা। তারা শুধু মুসলমান নয়, তারা আমাদের ভাই, আমাদের বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি কোনো মুসলমানের কষ্টের কথা শুনেও না কাঁদো, তবে তুমি মুসলমানদের দলে নও। আমাদের করণীয় কি? 6টি করণীয়। নাম্বার 1, দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া মুমিনের অস্ত্র, হাতিয়ার। তাই চলুন প্রত্যেক দিন তাহাজ্জুদের সময় নামাজের পর নিজের ভাষায় কাঁদো কাঁদো গলায় আল্লাহকে বলি, হে আল্লাহ, আপনি আমাদের ভাইদের সাহায্য করুন, তাদের শহীদদের জান্নাত দিন এবং আমাদের ঘুমন্ত হৃদয় জাগিয়ে দিন। নাম্বার 2, নিজেদের গুনাহ থেকে বাঁচিয়ে রাখা। আমরা যদি নিজে নামাজ না পড়ি, হারাম দেখি, মিথ্যা বলি, তাহলে কিভাবে আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করবেন? নাম্বার 3, তথ্য ছড়িয়ে দেওয়া। সোশ্যাল মিডিয়ার ভুল তথ্য, মিডিয়ার অপপ্রচার, এসবের বিরুদ্ধে দাঁড়াতে হবে। নির্ভরযোগ্য সোর্স থেকে সঠিক তথ্য শেয়ার করুন। নাম্বার 4, আর্থিক সাহায্য। অনেকে বলে, আমার তো সামর্থ্য নেই। ভাই, 10 টাকা হলেও সদকা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই কবুল করে যে হৃদয় দিয়ে দেয়। নাম্বার 5, বয়কট। যেসব পণ্য ইসরায়েলকে সরাসরি সাহায্য করে, সেসব পণ্য বয়কট করা আমাদের ঈমানের দাবি। যে পণ্যের দ্বারা একজন মুসলমানের রক্ত পড়ে, সেই পণ্য আমাদের ঘরে থাকতে পারে না। নাম্বার 6, নিজেদের সন্তানদের ও সমাজকে সচেতন করতে হবে। বাচ্চাদের শেখাতে হবে, এই দুনিয়া শুধু খেলার মাঠ না। তাদের হৃদয়ে গাজার শিশুদের ভালোবাসা গেঁথে দিতে হবে। আমাদের ঈমানি পরীক্ষা। আজকের এই সময়টা একটি পরীক্ষা। আল্লাহ দেখছেন কে কাঁদছে, কে চোখ ফিরিয়ে নিচ্ছে, কে তাদের জন্য গোপনে দোয়া করছে, আর কে কেবল স্ক্রল করে পাশ কাটিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত মুসলমান একটা দেহের মতো। একটা অঙ্গ ব্যথা হলে সমস্ত অঙ্গ তার ব্যথা অনুভব করে। তাহলে আমরা কি সেই ব্যথা অনুভব করছি? প্রিয় ভাই ও বোনেরা, ফিলিস্তিন শুধু কাঁদছে না, তারা আমাদের ঈমানকে জাগিয়ে তুলছে। তারা তাদের রক্ত দিয়ে জানিয়ে দিতে চায়, এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা নয়। তাই আসুন আমরা তাদের জন্য অন্তত দোয়া, তওবা, সচেতনতা, বয়কট, দান ও সত্য প্রচারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমাদের মাথা নত করি। ভিডিওটি যদি আপনাদের অন্তরে আলো জাগায়, তাহলে অবশ্যই শেয়ার করুন এবং কমেন্টে জানিয়ে দিন, আমি গাজার পাশে আছি। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।